সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা যায় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফাঁকাওয়াটি করা যায় নয়। আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা। কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না, ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। এরপরে টিটু পপি আপনি লিখেছেন আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে? এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পর আমরা দিয়ে যাবো, মুয়াজ্জিন বলার পরেই আমরা দিব। কিন্তু সম্পূর্ণ আজান মুয়াজ্জিন শেষ করবে, তারপর আমি একটা একটা করে বলবো। ব্যাপারটা এরকম নয়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আমরা আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কারণ বিষয় সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মুয়াজ্জিন বলার পর আমরা বলবো। সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের, তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুবহু বলবো, ব্যাপারটি সেরকম নয়। এরপর পাবেল আলম আপনি আইডি থেকে লিখেছেন আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরআন হাদিসের আলোকে আমাদের মনে হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজনের দায়ে এর বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না। তবে অবশ্যই মা বাবার দিনদারি, তাদের তাকওয়া, বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকওয়া চর্চা সন্তান গর্ভে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে। কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়বে এমন নয়। তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায়, সন্দেহাতীতভাবে একটি তাকওয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি ভালো কিছু চাইবেন, আল্লাহ নেক বান্দা হবেন, সেই সব আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায়, সেটি আরেকটি বিষয়। কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে, সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয়। কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তাআলা কত নেক মানুষ দিয়েছেন। এরপরে বাশির আক্তার আপনি লিখেছেন শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি? শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না নেন, আপনি হারামের আশ্রয় না নেন, সেদিকটি খেয়াল করতে হবে। এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন, কাউন্সিলিং করবেন, ওলামাদের কাছে নিয়ে আসবেন এবং কোরআন হাদিসের দীক্ষা দিবেন। এবং কোনোভাবে যদি এটি না হয়, অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন। মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময়ে আল্লাহর কাছে জমা থাকবে। উম্মে কুলসুম শিখা আপনি লিখেছেন স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ লাগ করা কি গুনাহ হবে? যে বিষয়টি শরীয়ত জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না। এমনি সালিহিন আজাদ লিওন আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে? এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা যা বলে তা বলা। কারণ সহিহ বুখারী বর্ণনা আসছে ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যখন তোমরা আযান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরা হুবহু তা বলবে। নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য। বিধায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে আমরা আল্লাহু আকবার বলবো, এভাবে যা যা বলবে সাথে সাথে তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। এরকম বললে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার সমপরিমাণ সওয়াব পাবো। হাদিস থেকে সেটি বোঝা যায়। এজন্য আজানের সময় সালাম দেওয়া